হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বৃহস্পতিবার, বিকেল এখন 7:30 বাজে। বেটুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। ও 3 দিন জ্বরে ভুগলো। এখন আর গায়ে জ্বর নেই, তো তাই বেরিয়েছি। 2 দিন ঘরে বসেছিল, তো বাইরে বেরোলে ওরও একটু ভালো লাগবে, ওই ভেবে একটু বাইরে নিয়ে বেরিয়েছি। তবে আজ আর পার্কে যাইনি, আজ এসেছি আমাদের এখানকার রিক্রিয়েশন ক্লাবে। তো এই ক্লাবের যেই সাইডটা ফাঁকা আছে ওইখানে ও ওর মতো একটু খেলবে, তারপরে বাড়ি ফিরে যাব। তো জ্বরটা তো ভালো হয়ে গেছে, ওই লেভোলিন আর কম্বিফ্লেম ডক্টর যে ওষুধ দুটো দিয়েছিলেন ওইটা খেয়েই ভালো হয়েছে। প্রথমে 5.5 ঘন্টা পরে জ্বরটা আসছিল, তারপরে ওটা বেড়ে আবার 8 ঘন্টা হলো, তারপরে আবার 12 ঘন্টা হলো। পরপর দেখলাম টাইমের গ্যাপটা বাড়লো। তো এই করে আজ সকালবেলা ভোর 5টার সময় জ্বর এসেছিল। তো তখনও 102 ছিল, দিয়ে কম্বিফ্লেম খাওয়ালাম। তো তারপর দেখলাম কমে গেল, কিন্তু এখনও পর্যন্ত আর জ্বর আসেনি। তো মনে হচ্ছে আর জ্বর আসবে না, ভালো হয়ে গেল। তো ভালো হয়েছে। তো এই জায়গাটা দেখুন একটু খালি আছে, ওই জন্য ওকে এখানেই নিয়ে এসেছি। ওর মতো একটু খেলুক। ও এখন খেলছে। আর এই দিকে এবার একটু এলাম, এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড ওই রিক্রিয়েশন ক্লাবেরই। তো এখানে বাচ্চাদের সামার ক্যাম্প চলছে। এই সামার ক্যাম্পে এখন দেখছি ডান্স শেখানো চলছে। শেষ হয়ে গেল, এখন 8টা বাজে। এই যে বসছি, এখানে বসছিলাম, কয়েকটা বাচ্চা দেখছেন, আর হচ্ছে বাচ্চার মা বাবারা সব এখানে বসে আছে। এই যে বাচ্চাদেরও ছুটি হয়ে গেল, এবার ওরাও চলে যাচ্ছে। এবার আমিও ফিরি বাড়িতে, 8টা বাজে। তো গিয়ে আবার বাড়িতে রান্নার ব্যবস্থা করতে হবে। তো এখন বাড়ি ফেরা যাক। এবার বাড়ি চলে এসেছি, এবার রান্নাও আমার হয়ে গেছে। এখন 9:30 বাজে। এই যে বক্সটা দেখছেন, এটা হচ্ছে কেশোরামের 5 কেজির বক্স। এটা অর্ডার করেছিলাম, তো এটা বি গ্রেড। এবারে নেওয়ার ইচ্ছা ছিল এ গ্রেড, কিন্তু এ গ্রেডটা 3 দিন ধরে ট্রাই করেও পেলাম না, ও নিমিষেই শেষ হয়ে যাচ্ছিল। ভাবলাম যে বি গ্রেডটা যদি বা সি গ্রেড যদি ছোট হয়, এই ভেবেছিলাম এ গ্রেডটা নেব, কিন্তু ও তো পেলাম না। আর বি গ্রেডটাও আনার পরেও দেখছি যে এমন কিছু ছোট নয়, বেশ বড় বড়ই আম। তো যাই হোক, আমগুলো দেখছি কাঁচা আছে। এবারে সরিয়ে দেখছি যদি নিচের দিকে যদি একটাও যদি পাকা থাকে। তো এখন পাকা নেই দেখছি, সবই কাঁচা, কয়েকদিন রেখে খেতে হবে। এই যে এই আমটা দেখুন, এই আমটার কালারটা কেমন, এটা সেই সিঁদুরে আমের মতো দেখতে লাগছে, তবে এটার নাম কেশোরাম। যাই হোক, এগুলো কাঁচা সবই, এগুলো রেখে দিই, কয়েকদিন রাখার পর পাকলে তারপরে খাওয়া যাবে। এই আমটা দেখুন, এই যে গায়ে আঠা লেগে আছে, কেমন যেন মনে হচ্ছে গাছ থেকে এই সদ্য পাড়া। এই যে আঠা লেগে আছে কেমন। বেটুকে একটা ঝুড়ি দিয়ে দিয়েছি, ওকে বললাম তুই কাউন্ট কর কটা আম আছে। 5 কেজির বক্স তো কটা কাউন্ট আছে কাউন্ট কর। এবার ও তো 1 থেকে 20 এইসব নাম্বারগুলো বলতে শিখেছে এখন। তো ওকে নিয়ে এখন দুজন মিলে কাউন্ট করি কটা আম আছে। রাখো 7, হ্যাঁ রাখো সব কাঁচা রাখো। নেক্সট 8, 9, না 9 হয়েছে 9, হ্যাঁ এবার 10,
ও তো গুনেই চলেছে, ওর সাথে আমিও গুনছি। তো এই বক্সটা 5 কেজির বক্সটা নিয়েছে 522 টাকা। গোনা শেষ হয়ে গেল। মোট আম আছে 23টা আম আছে। ও আর রাখতে পারছে না, ঝুড়ি থেকে পড়ে যাচ্ছে বারবার ধরে, তো দিয়ে তুলতে আছে, পড়তে আছে, ওই হচ্ছে। ঠিক আছে, ওর মতো করে করুক। আবার ওকে আমি বললাম তুই বক্সে আবার আমগুলো রেখে দে। তো দিয়ে ওই আমগুলো আবার ও বক্সে ভরে রাখছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তাহলে এখানে আমি শেষ করছি। এবার আমি ওকে খাওয়াতে নিয়ে যাব। ঠিক আছে, আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো ওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।